আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই দেখেন সকালবেলা উঠে কত কাজ বেরোয় গেছে। দেখেন আমার স্বামী কীভাবে চা খায়, আমি এটা ফটোকপি করে দেখাইতেছিলাম। এই দেখেন এইদিকে র্যাকের মধ্যে সব কিছু এলোমেলো হয়েছিল, ওইগুলো নামাইলাম। একটা একটা করে আমার ভাইয়ের বোন নামাইতেছে, আমিও নামাইছি, নিয়ে যাইতেছি। আমার ভাইয়ের বউ আবার ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে সব কিছু ধুইতেছে বেসিনে। এইদিকে ভাতও বসাই দিছে, কারণ অনেক ক্ষুধা লাগছে। আমরা সেই রাত্রে খাইছি 1টার দিকে, আর খাই নাই। ভাতের পানি প্রায় বলক উঠে গেছে, এখন চাল ধুয়ে দিলেই হবে। এইদিকে ও সব কিছু ধুয়ে ধুয়ে রাখতেছে, কারণ ধুলাবালু অনেক পড়ছে। অনেক দিন ছিলাম না বাসায়, যার কারণে সব কিছু ধোয়া লাগতেছে। এইদিকে দেখেন আমি একটু সামনের দিকে হাঁটতেছি দেখার জন্য যে আর কি কি আছে ধোয়ার বাকি। দেখি অনেক কিছু রয়েছে, এগুলি সব কিছুই ধোয়া লাগবে। আসলে বাসায় না থাকলে বাসাটা পুরোই এলোমেলো থাকে। র্যাকের মধ্যে এত পরিমাণ ধুলা ছিল, এত পরিমাণ বালু ছিল, কোথা থেকে আসছে জানি না। সব কিছু ঝাইরা টাইরা ফ্রেশ করে নিতে হবে, কারণ এইগুলোর মধ্যে তো আর কোনো কিছু ব্যবহার করা যাবে না এটা। তারপর আবার খাবার দাবারও রাখা যাবে না। এইদিকে দেখেন এসে দেখি কতগুলো ওষুধ আমার ঘরে পড়ে আছে। ওষুধগুলো সব ফেলে দিতে হবে, নষ্ট ওষুধ। আসলে আমার স্বামীর যত টাকা পয়সা সবই ওষুধ কিনতেই শেষ হয়েছে, কারণ আমি অনেক অসুস্থ, যার কারণে আমার ঘরে একটা ফার্মেসি বলতে গেলে আমার সব সময় ওষুধ লাগে। এইদিকে এসে দেখেন আমার হাজব্যান্ডের চুলের জেল, তারপর হচ্ছে কালার, এইখানে ছিল পমেড। এই পমেডটা দেখে অনেক তার কথা মনে পড়ছিল, কারণ এই পমেডটা উনি সবসময় ব্যবহার করে খোলা রাখতো। আমি অনেক বকাবাদ্য করতাম, সেটা মনে পড়ছে। এই দেখেন কি এলোমেলো করে রাখছে লুঙ্গি, শার্ট। আমার হাজব্যান্ডের এমন একটা অবস্থা, সে বাচ্চাদের থেকেও মানে একবারে ছোট মানুষ, কারণ তার জামা কাপড় এলোমেলো করার একটা স্বভাব আছে। সে সব সময় বাচ্চাদের মতো জামা কাপড় ব্যবহার করে এই দিক সেই দিক সরাইয়া ছিটাইয়া ফালাইয়া রাখবে, আর আমি ওইগুলো সারা ঘর টোকাইয়ে আনবো। তেমনই আজকে অবস্থা হয়েছে। দেখেন খুঁজতে খুঁজতে এটা কি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার স্বামীর মোটরসাইকেলের চাবি, উনি হচ্ছে একটা পলির মধ্যে ভরে রাখছে। আমি এটা বের করে দেখলাম, আমি ভাবছিলাম অন্য কিছু। তারপরে এই দেখেন এইদিকে আর একটা জিনিস পাইছি, এইটা দিয়ে আমার পাখিটায় সবসময় মোবাইল দেখতো। এটা হচ্ছে একটা ব্লুটুথ। ওনার জিনিসগুলো সব আমি যত্ন করে রাখলাম। এইখানে দেখেন আসার পরে কি অবস্থা করে রাখছে কাপড় চোপড়গুলো। আমি এগুলো আজকে সব কিছুই ধুইব, কারণ এইগুলো তো আমারই ধুইতে হবে। আর তাও ভালো যে আজকে আমার কোনো জায়গা থেকে টোকাই আনতে হয় নাই, সব জায়গা মতোই ছিল। এগুলো আর কি আমি ধোবো, কিন্তু আমার ভাইবা বলতেছে না আপু রাখেন, আমি ধুয়ে দিতেছি। অথচ সবার ক্ষুধা লাগছে, খাবারও খাইতে হবে। তারপরে সবাই মিলে আমার মা বাসা থেকে একটু তরকারি রান্না করে নিয়ে আসছিল। তারপর বলছে যে তোমরা ভাত কি নিয়ে আসবো না, ওখানে রান্না করবা? আমরা বলছি আমরা এখানেই ভাত রান্না করব। আমার মা যে তরকারিটা নিয়ে আসছে ওটা দিয়ে আমরা সবাই ভাত খাবো। আমার ভাইয়ের বউ ভাতের জোগাড় করছে। এইদিকে দেখেন আমি কাপড় চোপড়গুলো নামাই দিয়ে বাকির একটা আমি অনেক সুন্দর করে গোছাইছি। তারপর আমরা সবাই মিলে ভাত খাইতে বসে গেলাম। দেখেন সবাই ভাত খাইতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।